বেশিরভাগ হইলে তো লোক আছে এখানে যারা আজ পর্যন্ত বুড়া হয়ে গেলাম একবারও দেখো ঠিক না? মনে চায় দেখতে চায়, এলে দেখলেন না কেন? আপনি দেখবেন না দেখা দিবে? কোনটা দেখবেন না দেখা? দেখা কাকে দিবে? যার লগে সম্পর্ক আছে তাকে আছে 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 আলহামদুলিল্লাহ আছে। আমাদের মাদারেস গুলায় আছে ছেলেরা অল্প বয়সী দেখাবে, মক্তবে না দেখলে হেফজোখানায় এসে দেখা পেলে, হেফজোখানায় না দেখলে কিতাবখানায় পা দিয়া দেখা পেলে। আজকের খবর জানি না, কিন্তু আমাদের পড়ার জমানার খবর জানি যে মক্তবে দেখে নাই, হেফজোখানায় এসে দেখা পেয়েছে, হেফজোখানায় দেখে নাই, কিতাবখানায় পা দিয়েই দেখা পেয়েছে। একদিন মুস্কি হাসে সকালবেলা, আরে হাসুস কেন? হয়ে গেছে কাম। আরে কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে। আরে কি দেখা হয়ে গেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা হয়ে গেছে। আজ পর্যন্ত দেখলেন রাগ হয় না বন্দরের মানুষ আমার উপর? যদি সমস্ত সম্পর্ক ঠিক করতে চান তাহলে একটা সম্পর্ক ঠিক করেন। যদি সমস্ত সম্পর্ক ওকে করতে চান, এমনকি আল্লাহর সম্পর্কটাও যদি ওকে করতে চান, একটা সম্পর্ক ঠিক করেন, সেটা সহজ করে দিছে আমার বন্ধুর সাথে সম্পর্ক বড়। এই জন্যই মনে হয় কবি বলছিল, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে। উর্দু বুঝবেন? বুঝবেন তো না, ঠিক না? নারায়ণগঞ্জ তো ঢাকাই, ঠিক না? পুরান তো ঠিক না? তারপরে বুঝবেন না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह बोलते আমার বন্ধু হয়া তো দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। এই দুনিয়া তো মশার পরের সমান দাম না। এটা কি? সমগ্র জগৎ উঠায়া তোর হাতে। আমার বন্ধুর হয়ে তো দেখ। এক সম্পর্ক ঠিক করে। এটার জন্য এই মাসে দুটা কাজ করণীয়। একটা হলো নবীর সিরত পড়েন, 108 পৃষ্ঠা সিরতে খাতমুল আম্বিয়া খুব পড়েন। আরেকটা দৈনন্দিন সুন্নতের একটা 1 মিনিটের মাদ্রাসা পাওয়া যায়। 1 মিনিটের এতটুকু ছোট, একবারে ছোট, 24 ঘন্টার সুন্নত। ওটা কিনে আর পড়েন, সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক যদি হয়ে গেল সম্পর্ক, তাইলে এই সম্পর্ক এই পর্যন্ত থাকবে না। উঠতে 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 আকাশ যেরকম খুঁটিবিহীন, আপনার তো সিঁড়িবিহীন। উঠতে 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 আরো সে দেয়া কোথায়, আরো সে সাথে লেগে যাবে, আরো সোয়ার সাথে লেগে যাবে। হতে পারে তখন ডেলিও দেখতে পারেন, হতে পারে মাসেও দেখতে পারেন, হতে পারে বৎসরও দেখতে পারেন, হতে পারে একদিনে কয়েকবার দেখতে পারেন। যখনই চক্ষু বন্ধ হবে তখনই আয়সা দেখা দেবে। এই ছোট জীবনটায় যদি মানুষ একটা সম্পর্ককে ঠিক করে নেয়, শুধু একটা সম্পর্ক, কয়টা? সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। হয়তো আপনারা মনে ভাবতেছেন সম্পর্কটা শুধু আল্লাহর সাথে, ঠিক না? এটাই তো ভাবতেছেন। আরে বোঝেন আমার কথা? আপনারা ভাবতেছেন কি আল্লাহর সাথে, ঠিক না?
কিন্তু আমি যদি বলি আল্লাহকে তো চোখেই দেখা যায় না, সম্পর্ক করব কি করে? দেখা যায়? আল্লাহকে তো চোখেই দেখা যায় না, সম্পর্ক ঠিক করব কি করে? মনোযোগ দিলে ঠিক হয়ে যাবে। আল্লাহকে তো চোখেই দেখা যায় না, সম্পর্ক ঠিক করব কি করে? ধ্যান ধারণাও তো আনা যায় না। লা তারাহুল উয়ুন, উনাকে চোখ দিয়া দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। বলো হুজুররা, বর্ণনা দিয়ে শেষ করা যায় কিনা? যায়? অগণিত পদের মালিক, শুধু আমরা ৯৯টা জানি। কটা জানি? কিন্তু ৯৯টা না, অগণিত পদ, অগণিত পদের মালিক যিনি। পদ বলতে সিফত, গুণের মালিক। এজন্যই তো আল্লাহ রাসূল দোয়া করতেন, নাতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তা'সারতাহু ফি ইলমিকাল গায়ব। অদৃশ্যে যে কত পদ আল্লাহ রেখা দিয়েছেন, তাহলে উনাকে মানব কি করে? যদিও আমাদের ব্রেনে আসছে যে একজনের সাথে যদি সম্পর্ক ঠিক করি তাহলে সমস্ত সম্পর্ক ঠিক। বুঝতেছেন কথাটা? যদিও একটু চিকন সূক্ষ্ম কথা, একজনের সাথে সম্পর্ক ঠিক করলে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। আমাদের ধারণা আসছে যে আল্লাহর সাথে করলেই হবে, ঠিক না? কিন্তু আমি প্রশ্ন উঠায় দিলাম হুজুরদের সামনে, পুরা জেলার ওলামাদের সেক্রেটারির সামনে আর আপনাদের খতিবের সামনে প্রশ্ন উঠায় দিলাম। এই দিকেও একজন দেখা যায়। প্রশ্ন উঠায় দিলাম যে আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ধ্যান ধারণায়ও আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। শুধু ৯৯টা পদের কথা আমরা জানি, কিন্তু ৯৯টা পদ না, আল্লাহ তো অগণিত পদের মালিক। শুধু ৯৯টা আমাদেরকে জানাইছেন। কয়টা? আমাদেরকে জানাইছেন। ওর জানাইলে কি হবে? এক একটা পদের কোনো পরিধি নাই। আল্লাহ রহমান, শুরু করতে এটাও বলতে পারবে না, শেষ করতে এটাও বলতে পারবে না, যা শুরুও নাই। এক একটা পদের পরিধি এত বড়, ওনাকে মানব কি করে? জানি না প্রশ্নটা বুঝে আসছে কিনা। তো আল্লাহ সহজ করছেন, সহজ। আমার প্রশ্ন মনে হয় আল্লাহ মাইনা নিছেন, নাইলে আল্লাহ সহজ করবে কেন? আল্লাহ সহজ করছে আমাদের জন্য। কুরবান জাম আল্লাহর উপরে। সহজ না করলেও পারতেন, আমাদেরকে আকাশের মতো বাধ্য করে দিতে পারতেন যে আকাশ খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, তুইও দাঁড়ায় থাক, ঠিক না? দাঁড়ায় আছে না? কয়টা? 7টা দাঁড়ায় আছে খুঁটি ছাড়া। আল্লাহ আমাকেও দাঁড়া করায় দিতে পারতেন, পারতেন না?
সূর্য চন্দ্র সব বাধ্য করে দিছে। আমাদের দুনিয়াটাও ঘুরতেছে কিন্তু আমরা টেরই পাই না। আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে, ছুটতেছে ছুটতেছে ছুটতেছে, ঘন্টায় ৬৬,০০০ মাইল বেগে। খবর পান? আছে খবর? ঘুরতেছে ১,০০০ মাইল ঘন্টায়, ঘুরতেছে ঘুরতেছে দৌড়াইতেছে, ঘুরতেছে দৌড়াইতেছে, খবরই তো নাই, ঠিক না? কি বলেন? এরকম করছে কে? উনি আমাকেও বাধ্য করতে পারতেন, আপনাকেও আমাকেও দাঁড় করায় দিতে পারতেন, কিন্তু মেহেরবানি দাঁড় করায় দেন। এটি আল্লাহর দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে আমরা অন্য প্রাণীর মতোই বাধ্য থাকতাম। এক চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা হতো না। আল্লাহ আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, দিয়া আমাদের জন্য সহজ করছেন। আপনাদের ভাবনাটাই সত্য যে একজনের লোকে সম্পর্ক ঠিক করলে সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। হুজুররা কিন্তু প্রমাণ দিতে পারবে, আমার এখনই বসে প্রমাণ দিতে পারবে। আল্লাহ রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে একজনকে সঙ্গে নিয়ে নাও, সব তোমার সঙ্গে। একজনকে ঠিক করো, সব ঠিক। হাদিসের শেষ অংশ শুনাইতেছি, তারপরে আল্লাহ রসুল বলছে সমগ্র সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি তোর পক্ষে থাকে, লাইয়া দুররুকা বিশাই, চুল পরিমাণ তোর ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর সমস্ত সৃষ্টি যদি তোর পক্ষে চলে আসে, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায়, লাইয়ান ফাউকা বিশাই, চুল পরিমাণ তোর লাভ করার ক্ষমতা রাখে না। আমিও এটা মানি, কিন্তু প্রশ্ন চলে আসছে, আপনাকে পাওয়া তো এত সহজ না। তো আল্লাহ আমাদের দিকে তাকায়া, উম্মতে মুহাম্মদীর দিকে তাকায়া, উম্মতে, আচ্ছা এটা পরে বলি, আল্লাহ বন্ধুর দিকে তাকায়া। কি? কার দিকে? বন্ধু চিনেন? কে? মুহাম্মাদুর, আরে পুরাটা পড়ি, মুহাম্মাদুর, পুরা পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো। আর এইটাই পড়া আদব। বাকি যেগুলো আমরা বলি এগুলো একটাও আদব না। আমাদের থেকে জেনে নেন, একটাও আদব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না আমরা, আদব না। আল্লাহ বন্ধুর ডাইরেক্ট নাম কখনো নেন না। যদি ডাইরেক্ট নাম নিতেন তাহলে 10টা নাম কেন রাখতেন? কয়টা নাম রাখছে? 10টা। আল্লাহ বন্ধুকে ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন না, কোথাও নাই, কোরআনে নাই। যখনই ডাকবেন বলবেন, পুরো বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনেও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এই জন্যই তো আমরা কথা বলি, আপনারা বোঝেন না। নবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম নেওয়ারই আদব শিখি নাই। আপনি
আপনি যতই বলেন আমি আশেক আর আশেক, আমি মানি না। আপনি তো নাম নিতেই শিখেন না, প্রত্যেক আপনি আশেক হবেন। রাগ হয় না, বিরোধিতা করতেছিলাম। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতো তাহলে আমি আপনাকে এটা বলতাম না। কেননা মাসলা হইল মুহাম্মদুর এটা হইল মাসলা। এটাই তো বুঝাইতেছি আমি। একজনের লোকের সম্পর্ক ঠিক করেন আর এটা সহজ, সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, আমার বন্ধুর লোকের সম্পর্ক ঠিক করো, আমার সম্পর্ক ঠিক হয়ে যাবে, সব সম্পর্ক ঠিক হয়ে যাবে। আল্লাহ প্রমাণ কি আপনার সাথে সম্পর্ক ঠিক হবে? তো কোরআন বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করলো সে যেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করল। শুধু সম্পর্ক ঠিক করলো না, সম্পর্ক ঠিক হইল, এটার প্রমাণ কি? আল্লাহ বলছে প্রমাণও দিয়া দিব, যদি আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিক করো তাহলে আমি তোমাকে হেদায়েতের মালা পড়ায় দিব। শুধু মালা পড়াবো না, বরং তোমাকে হেদায়েতের চেরাগ বানায় দিব। চেরাগ। আরেক হাদিসে আছে ইন্না লিল্লাহি রিজাল, দুনিয়ায় কিছু মানুষ আছে যারা হেদায়েতের চেরাগ। চেরাগ বোঝেন? বাতির থেকেই তো বাতি জ্বলে, ঠিক না? এরা হেদায়েতের চেরাগ। এদেরকে দেখে হাজারো মানুষ হেদায়েত পায়। এরা যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে মানুষ হেদায়েত পাইতে থাকে। এদেরকে আমরা হেদায়েতের চেরাগ বানায় দিব। চেরাগ। এই জন্যই বলতেছিলাম এটা সহজ। আল্লাহ তো চোখেও দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, সাথে সাথে তো রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাফফিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, قابضul basitul khafidul rafiul mu'izzul mudillus sami'ul basirul hakamul adilul latiful kabirul halimul azimul ghafurul shakurul alikul kabirul hafidul muqitul hasibul jalilul karimul raqibul mujibul wasi' al hakimul wadudul majidul ba'ithul shahidul haqqul waqilul qawiyyul matinul waliyul hamidul musi al mubdi al mu'id al muqi al mumit al hayy al القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক। কি করে সম্পর্ক জুড়বো আর কি করে রাজি করব? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে পাঠায়া দিলাম রহমতুল লিল আলামিন, পাঠায়া দিলাম বন্ধুকে, পাঠায়া দিলাম কাকে? পাঠায়া দিলাম রহমতুল লিল আলামিন, পাঠায়া দিলাম বন্ধুকে। কাকে পাঠাইলাম? হাবিব, হাবিব পাঠায়া দিলাম। শুধু হাবিব পাঠাই নাই,
হায় 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 হায়, নিজের সিফত দিয়া পাঠায় দিলাম, আমি রউফ তো বন্ধু রউফ, আমি রহিম তো বন্ধু রহিম।